দেখিয়ে অবৈধভাবে মাটি পাচারের অভিযোগ উঠল এগরার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে। অবৈধভাবে মাটি তুলে বিক্রির অভিযোগ কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে মাটি পাচার করার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভা এলাকায় অভিযোগ অস্বীকার প্রাক্তন কাউন্সিলরের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডের একটি পুকুর কেটে কয়েক কোটি টাকার মাটি বিক্রি করেছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাস। তাকে মদত দিচ্ছেন এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নির্মল শীট ও এগরা পৌরসভা চেয়ারম্যান স্বপন কুমার নায়ক। জেসিবি ও ট্রাক্টরে মাটি বয়ে নিয়ে যাওয়ার ফলে এলাকার রাস্তাঘাট খারাপ হচ্ছে। এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদের সাথে মারামারি লেগে যায় দুই পক্ষের। স্থানীয় বাসিন্দা শঙ্কর প্রধান সহ এলাকাবাসী এই ঘটনার লিখিত অভিযোগ জানায় এগরা থানা, মহকুমা শাসক, জেলা শাসক সহ নবান্নে। পাশাপাশি মাটি বিক্রেতা মিন্টু দাসকে সহযোগিতা করার অভিযোগ তুলে বর্তমান কাউন্সিলর নির্মল শীট ও এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা। তবে প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাস বলেন, সমস্ত অভিযোগ মিথ্যে। এই ওয়ার্ডে 141 ডেসিমেল একটি পুকুর রয়েছে, যেটা দীর্ঘদিন সংস্কার হয়নি। ফলে ওই পুকুরে নোংরা আবর্জনা জমেছিল, ফলে দূষণ ছড়াচ্ছিল এলাকায়। স্থানীয় এলাকাবাসীর দাবি মেনে পুকুর সংস্কার করার উদ্যোগ নেয় মালিকপক্ষ এবং সমস্ত সরকারি নিয়ম মেনে বৈধ কাগজপত্র নিয়ে মাটি বওয়া হয়েছে। এগরা পৌরসভার চেয়ারম্যান সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভার গার্ডওয়াল তৈরি হয়েছে, তাই গার্ডওয়ালের পাশে মাটি ভরাট করার প্রয়োজন। সেই কারণে পৌরসভার উন্নয়নের স্বার্থে মাটি ভরাটের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় বিরোধী দল বিভিন্ন কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির এগরার নগর মণ্ডলের সভাপতি চন্দন মাইতি জানিয়েছেন, এই ওয়ার্ডে কংগ্রেস জিতেছে, পৌর বোর্ড চালাচ্ছে তৃণমূল। আমরা তো বারবার বলি, দিল্লিতে দোস্তি, এই রাজ্যে কুস্তি। তৃণমূল ও কংগ্রেসের মিলেমিশেই এই সব অবৈধ কাজ করছে। নিশ্চিতভাবে এখানে টাকা পয়সার ভাগ বাটোয়ারা রয়েছে। নবান্নে অভিযোগ গেলেও ওখানে টাকা পয়সার ভাগ বাটোয়ারার পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যায়। আপনার নাম? আমার নাম স্বপন কুমার নায়ক, ডেজিগনেশন চেয়ারম্যান এগরা মিউনিসিপ্যালিটি। স্যার, যেটা হচ্ছে আপনার 6 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ডে অধিবাসীরা অভিযোগ করছেন যে কনভার্সন না করে কিন্তু মাটি বিক্রি হচ্ছে অবৈধভাবে, অবাধে পুকুর ভরাট এবং ডোবা ভরাট চলছে। সে জায়গাটায় কি বলবেন আপনি? আপনি ভুল বলছেন, আপনি তথ্যটা ঠিক জানেন না। কনভার্সন কীভাবে হয়, যে বলেছে আপনাকে তার অভিজ্ঞতা কম আছে। আমি একটা কথাই আপনাকে প্রথমে বললাম, সেটা জানা দরকার। কনভার্সন হয়নি। মাটি ভরাট যেটা হচ্ছে, আমাদের 11 শিবালয় মন্দিরের দক্ষিণ পার্শ্বে পুকুর আছে, তার গার্ডওয়াল হয়েছে। তো আমার কাছ থেকে লিখিতভাবে অনুমতি নিয়ে, যেহেতু পৌরসভার ডেভেলপমেন্টের কাজ, সেই জন্য উন্নয়নের জন্য সেখানে মাটি ভরাটটা হচ্ছে। গার্ডওয়ালে তো মাটি ভরাট করতে হবে, নাহলে মাটিটা আসবে কোত্থেকে। এবং সেটা দেশ মন্দিরেরই জায়গা, সেটা কোনো পুকুর নয়। পুকুর খেয়ে গেছে, কিন্তু জায়গাটা মেপে মেজারমেন্ট করে দেখা হয়েছে সেটা দেশ মন্দিরের জায়গা, দেশ মন্দিরের গার্ডওয়াল হয়েছে, সেই গার্ডওয়ালে মাটি পড়ছে। এবং সেটা আমি কনসার্ন দিয়েছি যে গার্ডওয়ালটা তো ভরাট করতে হবে, সেই জন্য মাটি পড়ছে। আর 6 নম্বর ওয়ার্ডে মদুয়া পুকুর, সেটা কোনো নয়, সেটা যে মালিক তিনি পুকুর খনন করছেন, তার মাটিটা উঠে পুকুর পাড়ে পড়ছে, পুকুর পাড় তৈরি হচ্ছে। যারা এইসব তথ্য দিয়েছে কনভার্সন কীভাবে হয় তার অভিজ্ঞতা তাদের নেই। এতে অনেক ট্রাক্টর চলছে, যে রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড খারাপ হচ্ছে। কোথায় কেন? আমাদের 11 নম্বরের যে মাটিটা হচ্ছে, যেখান থেকে আসছে, সেখান থেকে আপনার শিবালয় মন্দির কিছুটা না হলেও হাফ কিলোমিটারের বেশি। তাকে তো মাটিটা বইতে হলে তাকে তো আপনাকে গাড়ি দিয়েই আনতে হবে, সে তো এমনিভাবে আসবে না। কারণ হাফ কিলোমিটার বা কাছাকাছি 1 কিলোমিটার দূরত্ব আমাদের শিবালয় মন্দির, যে জগন্নাথপুরের মন্দির আছে, সেখান থেকে 1 কিলোমিটার দূর। এবং সেই গাড়ওয়াল এবং সেই মন্দিরের সামনে নিচু ল্যান্ড, সেইগুলোতে মাটি ভরাট হচ্ছে, কোনো মাটি বিক্রি হচ্ছে না। 6 নম্বর ওয়ার্ডে দেখলাম যে খুবই রাস্তা প্রচণ্ড খারাপ হচ্ছে এবং বৃষ্টি হলেও বৃষ্টিকালে অনেকটা সমস্যা দেখা যাবে। হ্যাঁ, বৃষ্টিকালে রাস্তা আমাদের ওয়ার্ক করার, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ
অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক পেয়ে গেছি আমরা, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভ্যাল পেয়ে গেছি, সেগুলো এরপরে টেন্ডার হয়ে কাজ শুরু হয়। না, আপনার 6 নম্বর ওয়ার্ডবাসীরা অভিযোগ করছেন যে মাটি মাফিয়া মিন্টু দাস এবং আমার চেয়ারম্যান তথা কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ডে যে 11 নম্বরের মাটি পড়ছে সে জানলো কী করে? 6 নম্বরের লোকরা জানলো কী করে 11 নম্বরের যে মন্দিরের কাছে মাটি পড়ছে? এইসব তথ্যগুলো তো ভুল কথা। 11 নম্বর ওয়ার্ডে মাটি পড়ছে, গেলেই দেখতে পারবেন যে শিবালয় মন্দির যে নতুন উদ্বোধন হয়েছে তার দক্ষিণ পার্শ্বে যে গার্ডওয়াল তৈরি হয়েছে তাতেই মাটিটা পড়ছে। এই 6 নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবাসীরা বাধা দিতে গেছিলেন, সেখানে মিন্টু দাসের নেতৃত্বে মারধর ব্যাপকভাবে করা হয় ওয়ার্ডবাসীদের। এখানে অভিযোগ তুলছেন যে এটা আমার জানা নেই। আর এখানে কে বলছে 11 নম্বর ওয়ার্ডে? এখানে 6 নম্বর ওয়ার্ডবাসীরা বলছেন যে এখানে মিন্টু দাস এবং চেয়ারম্যান স্বপনবাবুর নেতৃত্বে এইসব কাজগুলো হচ্ছে। মানে 6 নম্বর ওয়ার্ডে না 11 নম্বর ওয়ার্ডে? 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ডে 6 নম্বর ওয়ার্ডে মাটি তুলে আমাকে যে জিজ্ঞেস করেছিল মধুয়াপুকুরের যে মালিক, তিনি মাটি তুলে পাড় বাঁধাচ্ছেন। আর বিশেষ পাড় বাঁধালে মাটিগুলো বিক্রি করা যাবে না, এবং তার পুকুরের মাটি তিনি মাটি তুলে তার পুকুরের পাড় বাঁধছেন। এরকমই বহু জায়গায় অভিযোগ করেছেন, মাস পিটিশন করেছেন এসডিও, বিডিও, ডিএম এবং মুখ্যমন্ত্রীর কাছে। করতেই পারে, তাতে কী আছে? তারা ইন্সপেকশন করে ডিপার্টমেন্ট থেকে দেখবে। এবং এসডিও তো তিনি যেদিন উদ্বোধন হয় মন্দির এই 15 দিন আগে 11 নম্বর ওয়ার্ডে তিনি উপস্থিত ছিলেন, আইসি উপস্থিত ছিলেন। ওনারা দেখেছেন যে গার্ডওয়াল হয়েছে, ওইখানে মাটি পড়ছে কিনা। যদি আপনাদের ওই 11 নম্বর বাসী বা 6 নম্বরের যারা অবজেকশন করছে তাদেরকে দেখে আসতে হবে। তাহলে ওয়ার্ডবাসীরা কি মিথ্যা তথ্য দিচ্ছে বা কোন ওয়ার্ডের বাসী বলছে? 11 না 6 নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে আমার সম্পর্ক। 6 নম্বরের কাউন্সিলর সেটাকে জিজ্ঞেস করুন, সে বলবে। আমি কেন বলছি? আমাদের দলীয় কাউন্সিলর নয়, আমাদের বিরোধী কাউন্সিলর হলেও পুকুর যে কেটে ওখানে যে পাড় বাঁধাবে আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম মিন্টু দাস, কোন ওয়ার্ডের বাসী? 6 নম্বর ওয়ার্ডে। তা যেটা হচ্ছে যে আপনার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করছেন যে মাটি মাফিয়া মিন্টু দাস সেখানে মাটি অবৈধভাবে বিক্রি করছেন এবং রাস্তাঘাট ক্ষতি করছেন। সেই জায়গাটায় প্রতিবাদ করতে যাওয়াতেই মিন্টু দাস দাঁড়িয়ে মারধর করে এবং কাটারি নিয়ে মানে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। কী বলবেন? এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। ঘটনা হচ্ছে আমার এই ওয়ার্ডের মধ্যে একটা 141 ডিসমিল একটা পুকুর রয়েছে। ওই পুকুরটা দীর্ঘদিন ধরে জঞ্জাল হয়ে পড়েছিল। কাউন্সিলরের কাছে কাউন্সিলর ওই এলাকাবাসীরা অভিযোগ করেছিল যে ওই পুকুরটা সংস্কার না থাকার জন্য, নোংরা হয়ে যাওয়ার জন্য ওই পুকুরটা যতক্ষণ না সংস্কার করা হচ্ছে ততক্ষণ ওখানে এলাকাবাসী ডেঙ্গু মশাতে ভুগছিল। তো কাউন্সিলর অভিযোগ করার পরে কাউন্সিলর যে ব্যক্তির পুকুর ওনাকে বলেন যে এই পুকুরটা সংস্কার করার জন্য। তো পুকুর মালিকই সমস্ত জায়গায় আবেদন করে সরকারি রয়্যালটি দিয়ে সে কাজ করছে এবং সরকারি রয়্যালটি দিয়ে কাজ করছে। এবং আমার হ্যান্ডস যেহেতু মেশিন এবং ট্রাক্টর আমাদের নিজস্ব কিছু ছেলেরা আছে, তাদেরকে নিয়ে তার মালিকপক্ষ কাজ করছে। এতে আমার কোনো নেই, এটা মালিকপক্ষরাই কাজ করছে। না, এখানে একটা তো গন্ডগোল হয়েছে, সেখানে তো আপনার নেতৃত্বে বা আপনি থাকাকালীন ঘটনাটা ঘটেছে। এই অভিযোগটা সম্পূর্ণ ভুল। এই অভিযোগ থাকলে নিশ্চয়ই আমার বিরুদ্ধে কমপ্লেন হতো। যদি প্রাণহানির নাশ করেছি তাহলে আমার বিরুদ্ধে কমপ্লেন হতো। এখানে যে রাস্তা মাটি বওয়া হচ্ছে, রাস্তাঘাটও নষ্ট হচ্ছে, সেখানে কী চিন্তা ভাবনা করছে? রাস্তা নষ্টের যে অভিযোগ এসছে, যে এলাকায় কাজ হচ্ছে সেই এলাকা থেকে এখনও রাস্তায় গাড়ি বেরোয়নি। তার মালিকপক্ষ তার নিজস্ব এলাকাগুলো মানে নিজস্ব পুকুরের সাইটে এবং তার নিজস্ব বাড়িতে মাটি নিচ্ছে। ওয়ার্ডবাসীরা যে অভিযোগ করছে এটা কি ভুল তথ্য? ওয়ার্ডবাসী যিনারা কারা অভিযোগ করেছে আমি জানি না। তো ঘটনাতে ওই পুকুরকে কেন্দ্র করে কিছু মানুষের একটা কন্ট্রাক্টর ওই পুকুরটি নিতে চেয়েছিল, মালিকপক্ষ তাদেরকে দেয়নি এবং তারা মালিকপক্ষ নিজেরা কাজ করছে। সেই কন্ট্রাক্টররাই এই ধরনের অভিযোগগুলো তুলে ধরছে।